বিজ্ঞান কবরের আযাব জীবনে দেখতে পারবে না, বিজ্ঞান দিয়ে কবরের সাপ দেখা যাবে না, বিজ্ঞান দিয়ে আজরাইলকে দেখা যাবে না। যখন রূহ নিতে আসে আজরাইল দেখা যাবে না। আজরাইলের মাথা কই থাকে, পা কোথায় থাকে, আজরাইলের আকৃতি কেমন থাকে, এগুলো বিজ্ঞান দিয়ে দেখা যাবে না। রূহ বের করে কোথায় লয়ে যাবে বিজ্ঞানের ক্যামেরা দিয়ে আবিষ্কার করা যাবে না। 3.5 হাত বডির মানুষ কবরের ঘরে নামাই দিছে, ফেরেশতা কয়জন আছে বিজ্ঞানের ক্যামেরা দেখতে পাবে না। মাইয়িতকে বসায়া কি কথা শুরু করতেছে বিজ্ঞান দিয়া আকল দিয়া দেখা যাবে না। মানুষ এখন তার কবরে কি আগুন জ্বলছে নাকি জান্নাতের মেহমানদারি চলছে, আকল দিয়া বিজ্ঞান দিয়া দেখা যাবে না। তবে মানুষের কাছে ইলমের সৌন্দর্য আছে, যে ইলমের সৌন্দর্যের দ্বারা এই আসমান কবে ধসে পড়বে, কবে কিয়ামত হবে, কবে সব মানুষকে মাটির নিচ থেকে আবার বের করবে, আদালতে কিবরিয়া কায়েম হবে, বিচার শুরু হয়ে যাবে, জান্নাত জাহান্নামের যে ফয়সালার দিন এটা কায়েম হবে। এই যে ওই দিনের দৃশ্য কি হবে, কারা ওই দিন জান্নাতে যাবে, কারা ওই দিন দোজখে নিক্ষিপ্ত হবে, এই সব একেবারে সবার পরে কে জান্নাতে যাবে, সবার আগে কে জান্নাতের দরজায় আঘাত করবে, কিভাবে কিভাবে এই উম্মতে মুসলিমার মুক্তি হবে, কিভাবে কিভাবে নবীদের সকল উম্মতের মুক্তি হবে, আর চিরস্থায়ী জাহান্নামে কারা কারা রবে, তাদের আযাবের দৃশ্য মঞ্জার কেমন হবে, এই সব সৌন্দর্য সব খবর আবিষ্কার করার জন্য মানুষকে আল্লাহ তাআলা শক্তিশালী একটা সিফাত দান করেছেন, সেটা হলো ইলমে দ্বীনের সিফাত। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة، خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পুরো নামার সাথে بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى है एक बहरे बेकरा उसके साहिल तक कोई शेरे बया पहुँचा नहीं बलगल उला बेकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ আল ফালাহ ইসলামী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত মহতি তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সাদার, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের মজলিসে কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরগুজার হই, কালিমাত শকর পড়ি, শুকরিয়া আদায় করি, ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সমস্বরে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার পরেও যোগ্য বুজুর্গ আকাবির হযরত উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। আমি বরকতের নিয়তে সূরা ৩ থেকে তিলাওয়াত করেছি, মশহুর এখানে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা আপনাদের সামনে পেশ করা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। এই পৃথিবীর যা কিছু আছে এগুলো অটোমেটিক প্রাকৃতিক ভাবে সৃষ্টি নয়, এর একজন স্রষ্টা আছেন, তিনি কে? আসমান জমিন একজন বানিয়েছেন, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? এই চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এগুলো সব কিছু একজনের নির্দেশে চলে, তিনি কে? ये सूरज चांद तारे और जमी आसमां सारे, ये सूरज चांद तारे और जमी आसमां सारे, है सरगर्म अमल पे हम उसी की ज़ेर निगरानी, है सरगर्म अमल पे हम उसी की ज़ेर निगरानी। যা কিছু আছে এই আপাতত কথা মাইকে হইতেছে, সবাই এখানে তো লোক বেশি, তো কয়েকজনে বললে হইছি শোনা যাবে, এ কারণে অল্প কিছু সময় কিছু কথা বলার ইরাদা, লম্বা কথা বলার শক্তিও নাই, সামর্থ্যও নাই, শারীরিক সুস্থতাও নাই। দুনো হাত করে তোলেন তো, আঙুলগুলো খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, খেয়ালটা এইদিকে আনেন, মোবাইল টিপা টিপি ফেসবুক লাইভ আবি যাবি বাদ দেন।
একটু মনোযোগী হয়ে দুই চার কথা শোনেন। এই স্যার এই দিক থেকে এই ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে, মেহমান আইছে, যদিও পরে আইছে এই জন্য জায়গা পাই নাই, বাইরে দাঁড়ায় রয়েছে। আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। তা আমি যেটা বলতেছিলাম, আপনি আমরা কি এমনি হইছি, বিবর্তনবাদের ধাক্কায় হইছি, নাকি আমাদের কেউ বানাইছেন? কে বানিয়েছেন জোরে বলেন, আওয়াজ করে বলেন। আচ্ছা, আমাদের রব, আমাদের স্রষ্টা যে আল্লাহ, এটা কি এখনকার প্রশ্ন না কবরের প্রশ্ন? হ্যাঁ, কবরে যায় যদি কোন যে বান্দর ছিলাম, কবরেও বলবে কি যে তোমার স্রষ্টা কে, তোমারে কে বানাইছে, তোমার রব কে, কি বলতে হবে? আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, মজা করে বলেন, আনন্দ চিত্তে উৎফুল্ল চিত্তে জোরে করে আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আল্লাহ। তিনি আমাদেরকে বানাইছেন। শুধু কি তিনি আমাদের বানাইছেন? যত সৃষ্টি আছে সব কিছুর খালেক তিনি। এই প্রশ্ন যদি ইহুদিকে করা হয়, আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, তারাও বলবে আল্লাহ। যদি নাসারাকে বলা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কয় সায়াকুলুন আল্লাহ, অবশ্যই তারা বলবে এগুলোর স্রষ্টা আছে একজন, তিনি আল্লাহ। এবং আমাদেরকেও বানাইছেন তিনি, যিনি সব বানাইছেন। তবে ব্যবধান হলো, আল্লাহর রাসূল বলেন, আসমান জমিন যা আছে, গ্রহ তারা, সৃষ্টির সব সব আল্লাহ তাআলা কুন ফায়াকুনের কুদরত দেখাইছেন। কিন্তু বনি আদম, আমরা যারা মানুষ যারা আছি, আমাদের আল্লাহ তাআলা কোন বইলা বানান নাই। খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহর নবী বলেন মানুষকে আল্লাহ তাআলা কোন বইলা বানান নাই, বরঞ্চ নিজের হাত ব্যবহার করে বানাইছেন। সহজতে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। আদম বানাইতে আল্লাহ তাআলা নিজের হাত ব্যবহার করেছেন। আল্লাহর হাত সৃষ্টির একটা সৃষ্টির গায়ে লাগাইছে, তার নাম ইনসান। ইনসানের গায়ে যার হাত লাগছে তিনি হলো রহমান। বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমাদেরকে সহস্তি যিনি বানিয়েছেন তিনি হলো রহমান। আর আমরা বানর নই, আমরা হলো ইনসান। আমরা কি জোরে বলেন, আমরা কি জোরে বলেন, আমরা ইনসান। আর আমাদেরকে বানাইছেন যিনি, তিনি রহমান। সূরাতুর রহমান, সূরা রহমানে আল্লাহ বলেন আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান মালিক বলেন যে আমি দয়ালু খোদা, কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, মানুষকে আল্লাহ বানাইছেন, নিজের হাতে বানাইছেন। যে কোনো একটা ছোট জিনিসের ভেতরেও যদি বড় মানুষের হাত লাগে, তাহলে ছোট জিনিসটা বড় হয়ে যায়। 200 টাকার একটা ক্রেস্ট, এটা চেয়ারম্যান মহোদয়ের হাত দিয়ে দেয় হুজুরের, তাহলে
হুজুরের হাতে আইলো একটা ক্রেশ, যেটা কারাত দিয়ে গেল। দাম কত? 300 টাকা দাম, 400 টাকা দাম, কিন্তু বড় মানুষের হাত দিয়ে দিছে। তার মানে ছোট জিনিসের দাম বড় মানুষের হাত দিয়ে বাড়াইছে। এমপি সাহেবের হাত দিয়ে একটা কাপ দিছে, কাপ 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 পুরস্কার দেয় না অনেক সময়, কিন্তু হাত লাগাইছে এমপির হাত। তার মানে জিনিসটা ছোট হইলেও হাত লাগছে যার, তার হাতের কারণে এই জিনিসটার এখন দাম। আলমিরার ভেতরে আছে যে আমি এমন আলমারি পাইছি যেখানে স্মৃতির আলমিরায় রেখে দিয়েছে যে এটা বঙ্গবন্ধুর হাতের জিনিস। আরে তার মানে হলো সে যখন ছাত্র ছিল তখন বঙ্গবন্ধু কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন, সেই হাতে সে একটা পুরস্কার পাইছিল। এটা স্মৃতির আলমিরায় রাখছে, কারণ হলো জিনিসটার দাম কম, কিন্তু এর ভিতরে হাত লাগছে দেশ বিজেতা একটা দেশের স্বাধীনতার আজানদাতা, একটা দেশ যিনি জয় করেছে স্বাধীনতার জন্য, যার ভূমিকা, সেই দেশ বিজেতা গোটা বাঙালি জাতির বন্ধুর হাত তার এই কাপটার ভিতরে লাগছে। এই কারণে এই কাপের দাম বেড়ে গেছে। কাপটা এখন আলমারিতে থাকার উপযুক্ত। পৃথিবীর কোন মাখলুককে জান্নাতে জায়গা নাই, কিন্তু যতগুলো ইনসান কতগুলো জান্নাত আল্লাহ বানাইছে, কারণ এই জান্নাত রবের হাতের তৈরি। এইটাই একমাত্র আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে থাকার উপযুক্ত, আল্লাহর কাছে থাকার উপযুক্ত। কারণ খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, আদমকে মানুষকে আল্লাহ তাআলা সহস্ত ব্যবহার করে বানায়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টিগত ভাবেই এই মানুষের মর্যাদাকে আল্লাহ তাআলা আল্লাহর সব সৃষ্টির উপরে বাড়াইছেন। আল্লাহর কত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাগরে কুকুর বানায় নাই, বানর বানায় নাই, আমাদের পায়খানার কীড়া বানায় নাই, মশা মাছি বানায় নাই, গরু ছাগল ভেড়া জঙ্গলের কোনো প্রাণী বানায় নাই, গাছ বানায় নাই। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ, মানুষ যার অনেক দাম, এই একটা মানুষের মতো মানুষ যতদিন এই জমিনের উপরে বসে স্রষ্টার নাম গাইবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজাইবার অনুমতি প্রদান করবেন না। দাঁড়িয়ে থাকবে একজন মানুষ জমিনে জিকির করতেছে, ইসরাফিল দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে সারা দুনিয়া নষ্ট হইলেও আসে যায় না, এই ইসরাফিল বাঁশি বাজাস না। ওই যে জমিনে আমার নাম জপতে বলে একটা বান্দা দেখা যায়, যারা আমি নিজের হাতে বানাইছি। একটা মানুষ যে নিজের হাতে আল্লাহ বানাইছে, একজন মানুষও যদি জমিনের উপরে বসে বসে আল্লাহ আল্লাহ বলে, তো এই একটা মানুষের জন্য এ ধরনের সব সচল থাকবে। সময় মতো সূর্য উঠবে, সময় মতো চাঁদ চন্দ্রিমার আলো প্রদান করবে, বিতরণ করবে, সময় মতো শস্য শ্যামলা সুজলা সুফলা ভুবনের প্রতিটি কাজ চলবে, একটা মানুষের কারণে চলবে। সে সম্মানিত মানুষ, সম্মানিত সৃষ্টি ইনসান কে বলেছে ইনসান হাইওয়ান। যে ইনসানকে অন্য প্রাণী বানাইতে চায় ও হাইওয়ান, ও হাইওয়ান, ইনসান হাইওয়ান নয়। ইনসান রবের শ্রেষ্ঠ সৃষ্টি। আমি সূরা ৩ থেকে পড়েছি, আল্লাহ মানুষকে নিজের হাতে বানিয়েছেন। মানুষ আর
পশু পাখি অথবা প্রাণীর কিছু ব্যবধান আপনাদের কানে পৌঁছে দেয়া, যেখানে মানুষকে নিজের মৌলিক পরিচয় থেকে সরায় ওদের ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় মানুষকে বানরের বাচ্চা বানানোর চক্রান্ত যখন চলছে, ওই সময় মানুষ আর গবাদি পশু, মানুষ আর অন্যান্য প্রাণীর ভেতরে তো কিছু ব্যবধান আছে। তার কয়েকটা ব্যবধানের আলোচনা আমার হিরেখণ্ড যুবকদের কানে পৌঁছায় দিতে চাই। এজন্য দিতে চাই যেন ব্যবধানগুলো জানার পরে কোন বইয়ের পাতায় অথবা কোন লেখায় যদি তারা ধোঁকাবাজের ধোঁকার মুখোমুখি হয়ে যায়, তখন যেন ও কম নিজের সামনে ভুল তথ্যের ওই পাতাটার উপরে লাল কলম তুলে ধরতে পারে যে এটি আমার পাতা নয়, আমি বানর নই, আমি ইনসান, এতটুকুন যেন বলতে পারে। ইনসান মানুষ আর হাইওয়ানের ব্যবধানের ভিতরে একটা ব্যবধান হলো মানুষ আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়ে সুন্দর সৃষ্টি, এটা একটা ব্যবধান। আল্লাহর যত সৃষ্টি আছে এর ভেতরে সবচেয়ে সুন্দর সৃষ্টির নাম মানুষ। এই আমার আওয়াজ যারা শুনছেন জবাব দিলে পরে এটা একটা ইমানদারি হবে, ইমানের পরিচয় হবে। আপনারা বলুন তো, চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? সূর্য বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? সূর্য বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? আসমান বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? জমিন বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? সৃষ্টির ভেতরে সর্বোচ্চ সুন্দর মানুষ। বলছেন কি? আওয়াজ করে বলেন, বলছেন কি? কথাটা কার কথা? কসম করে তিনি বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, দয়ালু খোদায় কুরআন শিখায় মানুষ বানাইছে, একটা শিক্ষিত প্রাণীর নাম ইনসান। আবার অন্যত্র আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কসম করে বলছেন যে মানুষকে তিনি সবচেয়ে সুন্দর করে বানাইছেন। মানুষের চেয়ে সুন্দরতম কোন সৃষ্টি নাই। মানুষ একমাত্র সৃষ্টি যাকে আল্লাহ সোজা করে বানাইছেন। খালাকনাল ইনসানা ফি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িমের তাফসীরে মুফাসসিরিন হযরতরা বলেন, মানুষকে আল্লাহ সোজা করে বানাইছে। সোজা করে বানানোর কারণে মানুষের ভিতরে আজব সৌন্দর্য আছে। মানুষটা যদি কালো হয় তাও সুন্দর, মানুষটা যদি বেটো হয় তাও সুন্দর, লম্বা হয় তাও সুন্দর। সোজা যে এ কারণে আলাদা একটা সুন্দর। এ কারণে মানুষ যেমনে বসে তেমনি ভাল লাগে। হেলান দিয়া বসে তাও ভালো দেখা যায়, কাত হয়ে বসে তাও ভালো দেখা যায়, কাত হয়ে শয় তাও ভালো দেখা যায়, চিত হয়ে শুয়ে থাকে তাও সুন্দর লাগে, তাকায় থাকে তাও সুন্দর লাগে, চোখ বন্ধ করে থাকে তাও সুন্দর লাগে। এক চোখ বন্ধ করে রাখে, এক চোখ খুলে রাখে তাও ভালো লাগে। কালা চশমা দিয়ে চোখ দুটোটা ঢাকা রাখে তাও ভালো লাগে। কালা বোরকা দিয়া আপাদ মস্তক ঢাইকা হাইটা যায় তাও মনে হয় জান্নাতের হুর হাইটা যায় একেবারে। কিন্তু আপাদ মস্তক, মাথার চুল থেকে পা পর্যন্ত কালো বোরকা দিয়ে ঢাকছে, এরপরে সুন্দর লাগতেছে, মনে হয় যেন জান্নাতের হুর হাইটা যায়। আজব সৌন্দর্য। জামা গায়ে দিছে, পাগড়ি মাথায় দিছে, প্যান্ট পরছে, কোট গায়ে দিছে,
শাল পরছে, মাফলার দিয়ে পেঁচাইছে, তাও সুন্দর সুন্দর লাগতেছে। আচ্ছা, এর অর্ধেক পোশাক কোন গরুরে পরাই দেখেন তো কিরকম লাগে, অথবা হরিণকে পরাই দেখেন। এক একটা পোশাক অন্য কাউকে পরাই দেখেন কিরকম লাগে। হরিণের মাথায় পাগড়ি পরান দেব তো, হ্যাঁ? কার মাথায় পাগড়ি পরাইবেন আপনি? একমাত্র মানুষের মাথায় পাগড়ি মানায়, এই জন্য পাগড়ি মানুষের সুন্নাত। আর কাউকে পাগড়ি পরানোর কায়দা নেই, মাথাটাই পাগড়ির মাথা দেয় নাই। মানুষ এমন প্রাণী যে তার প্রতিটি অঙ্গের ভিতরে আলাদা আলাদা জিনিস লাগাইবেন, মনে হবে যেন এই জন্যই মনে হয় এটা এরকম বানাইছে। কানের ভিতরে দুল ঝুলাইবেন, তাও সুন্দর লাগবে। গরুরে দুল পরাইন তো এটা সুন্দর লাগবে না, কিন্তু একটা পেঁচি মেয়েকে কানে দুল পড়ায় দিবেন, দেখবেন সুন্দর লাগে। গলায় মালা পড়ায় দিবেন, দেখবেন আরো ভাল লাগে। হাতে চুড়ি পড়ায় দিবেন, দেখবেন আরো ভাল লাগে। পায়ের ভেতরে নুপুর পড়ায় দিবেন, তো দেখবেন আরো ভালো লাগে। হাইটা যায়, ঝনঝনানির আওয়াজ হয়। ওরে সাজাইবেন, সাজাইলে কালোটাও সুন্দর হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে। দেখতে কালো, কিন্তু মেকআপ বক্স দিয়ে ঘষবেন, দেখবেন এত সুন্দর, মনে হবে যেন একেবারে আসলি সুন্দর। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলছেন যে বিয়া করবি তো দাওরা পাস করে, তো বিয়া করতে যায় বউরে ওযু করাইস। কি লাগা হুজুর ওযু করামো? কয় ওযু করলে পরে অরিজিনাল সুন্দরটা দেখতে পাবে। কারণ হলো ওযু করাইলে পরে যদি নকল কোনো ভাঁজ দইরা ভাব দইরা মেকআপ কইরা তোর সামনে আয়া থাকে, তো ওযুর পানিতে সব ধুয়ে যাবে। তুই অরিজিনাল কালারটা দেখা লাইবি যে শ্যামলা না সুন্দর না কালা। তবে তারপরও আরো আজব খবর হলো, মানুষ যদি কালো হয় তারপরেও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একেবারে কালো মানুষের সৌন্দর্যটাও চাঁদের সৌন্দর্যকে হার মানিয়ে দেয়, সূর্যের সৌন্দর্যকে হার মানিয়ে দেয়। আজব এক জাতি। মানুষকে আল্লাহ তাআলা শুধুই মাত্র এই দেহের সৌন্দর্য, সূরতের সৌন্দর্য দিয়েছে তা না, মানুষকে আল্লাহ তাআলা বুদ্ধির সৌন্দর্য দান করেছে। মানুষের বুদ্ধি যত সুন্দর, এত সুন্দর বুদ্ধি পৃথিবীর আর কোন প্রাণীর নাই। এই কারণে মানুষের বুদ্ধির কাছে বাঘ হার মানে বাঘ মানুষের মুরিদ হয়, সাপ হার মানে সাপ মানুষের ভক্ত হয়, সিংহ হার মানে সিংহ মানুষের কথায় নড়ে চড়ে, হাতি বনের প্রাণী বন্য প্রাণী মানুষের ভক্ত হয়ে মানুষের বাড়িতে দাঁড়ায় থাকে। শুধু মানুষের বাড়িতে থাকে তা না, মানুষে ইনকাম করে খাওয়ায়। রাস্তায় দেখবেন কিছু মানুষ হাতির কান্দে বয়ে রয়েছে, আর হাতি এই মানুষটাকে ইনকাম করে করে টাকা হেয়ার পকেটে দিতেছে। নিব আপনার গাড়ি থামায় আপনার কাছ থেকে সুর দিয়ে নিয়ে এই যে বস নেন, ঘাড়ের উপরে বয়ে রয়েছে, হেয়ার পকেটে দিয়ে দিব। আজব প্রাণী মানুষ যে তার বুদ্ধি দিয়া হাতি এটাকে তার কাছে দুর্বল বানায়, এমনকি জিন্নাতকে কাবু বানায়। মানুষ তার বুদ্ধি দিয়া, শুধু বুদ্ধি দিয়া পৃথিবীর সব সৃষ্টিকে হার মানায়। বুদ্ধি দিয়া তারা এমন কিছু বানায় যে পৃথিবীর সব সৃষ্টির বুঝায় দিতে লাগবে না। যেমন মনে করেন মানুষ তার বুদ্ধি দিয়ে বাতি আবিষ্কার করছে। স্টেডিয়ামের বাতি দেখলে তো বুঝবেন এই বাতিগুলা সূর্যরে বলতেছে, তুই সূর্য হইলে কি হইব, তোর আলোতে খেললাম না, বল আমি আমার বানান না আলোতে খেলবো। দেখবেন রাত 12টার সময় ফুটবল খেলা, শুধু ফুটবল খেলা না, রাত 12টার সময় ছোট বল
পিটায় ক্রিকেট খেলা, রাত 12টার সময় ক্রিকেট খেলা, সূর্যের আলো দিয়া যে বল দেখতো সেটা সূর্য গেছে গা, কয় নো টেনশন, মাথা আছে, বুদ্ধি আছে, 24 আওয়ার্স আলো সার্ভিস দিব। বাতি একটা জ্বালায় রাখছে, এমন বাতি জ্বালাইছে যেটাই ছোট্ট বল ছক্কা মারলে সূর্যের আলোয় যেমন দেখা যায়, এই বাতির আলোতেও তার চাইতে সুস্পষ্ট দেখা যায়। বাস, সূর্যের সাথেও মোকাবেলা, চাঁদের সাথে মোকাবেলা, সকল প্রাণী কুলের সাথে চ্যালেঞ্জিং চলাফেরা করার মতো যোগ্যতা একমাত্র হাইওয়ান, সে হলো হযরতে ইনসান। এটা এত দামি, এত দামি, এত বুদ্ধি, দুনিয়ার সব প্রাণীকেও হার মানায়। বুদ্ধির বলে মানুষ জমিন ছেড়ে চাঁদে চলে, বুদ্ধির বলে মানুষ জমিন ছেড়ে মঙ্গলে চলে। বুদ্ধি, এত বুদ্ধি, এখানে বসে বসে দুনিয়া দেখে, লাইভ দেখতেছে, লাইভ দেখতেছে, সারা দুনিয়ায় লাইভ চলতেছে, এক জায়গায় হইতেছে কিছু, সারা দুনিয়া দেখতেছে। আগের জমানায় একটা জমানা ছিল বিশ্বকাপ কোন দিক দিয়ে যাইতো টের পাইতো না, কিন্তু এইবারের বিশ্বকাপ যেমন জম পজিশনে একেবারে লাইভ পজিশনে চললো, এরকম এর আগের কোন বিশ্বকাপ হইছে না। মানুষ বুদ্ধি দিয়ে নিজের ঘরকে স্টেডিয়াম বানায় ফেলেছে, সরাসরি প্রজেক্টরের মাধ্যমে নিজে খেলা দেখতেছে। বুদ্ধির সৌন্দর্য এইরকম বুদ্ধি যদি বানরের থাকতো তাহলে বানর কালো থাকতো না, মেকআপ করে সুন্দর হয়ে যেত। অথবা টেইলারিং দোকান খুইলা নিজেরা ভালো ভালো পোশাক বানায় আম করে ধাক্কা মারতো, সার ময়লা লাগবো গায়ে। কিন্তু এই বুদ্ধির সৌন্দর্য আল্লাহ তাআলা পৃথিবীর আর কোন প্রাণীকে দেয় নাই, একমাত্র মানুষকে দান করেছে। এই কারণে শুধু মানুষ সুরতে সুন্দর না, বিকলাঙ্গতাকে ঢেকে ফেলে বুদ্ধি দিয়া। আমার সামনে একজন বসে আছে, একবার দেখি, আমনা সামনা তাকে আমি দেখতেছি, কিন্তু তার এক চোখ নড়ে আর এক চোখ নড়ে না, কিন্তু চোখ ঠিকই মনে হয় যে চোখ। আমি খেয়াল করে দেখতেছিলাম কি বাবা, একটা নড়ে আর একটা নড়ে না, কিন্তু চোখই। তো একজন আমাকে বলে, হুজুর এক চোখ, একটা পাথর, একটা চোখ। নিজের যে এক চোখ অন্ধ, এটাকে তার বুদ্ধি দিয়া, তার অর্থ দিয়া সে আড়াল করে ফেলেছে। স্বাভাবিক দৃষ্টিতে তাকে কানা বলার, কানা এক চোখ নাই, এটা আন্দাজ করার ক্ষমতা নাই। আমার বাসার সামনে এক লোক টুপি মাথায় দিয়ে বয়ে থাকে, তারে টানাটানি করতাম, আমি ভাড়া থাকতো আমার পাশের বাসায়। একদিন আমাকে তিন চিল্লার এক সাথী বলে কি, হুজুর এরে কখনো টান দিয়েন না। আমি বললাম কেন, টুপি মাথায় দিয়ে বসে থাকে, মসজিদে টানাটানি করি এই জন্যই তো। হুজুর এইটা তার মুসল্লি টুপি না, এটা টাক ঢাকা টুপি, মাথায় চুল নাই একটাও, এ কারণে সুন্দর টুপি পইরা নিজের টাকটাকে ঢেকে মানব চোখের আড়াল করে রেখেছে, বুদ্ধি দিয়া নিজের টাককে ঢেকে ফেলেছে। কয়েকদিন আগে দাউদকান্দিতে আমি গেছি, তো একটা ছেলে হাঁটতেছে, ও যে বিকলাঙ্গ এটা আমি বুঝি না, প্লাস্টিকের পা লাগানো, কিন্তু দুই পাওয়ালা মানুষের মতোই হাঁটতেছে, অথচ ওর একটা পা। নিজের যে সকল বিকলাঙ্গতা আছে এটাকে ঢাকার যোগ্য ব্রেন মানুষকে আল্লাহ তাআলা দান করেছে। এ কারণে মানুষ প্রতিযোগী হয়, বুদ্ধির দৌড়ত্বের প্রতিযোগিতার ময়দানে ঘুরে বেড়ায়। এই দৌড় পৃথিবীর আর কোন প্রাণীর ভেতরে নাই। এমন কি বুদ্ধি দিয়ে তো মানুষ বাহাদুর এমন হয়, পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে প্রাণী নিজেকে রাগ দাবি করতে পারে, এমন কোন প্রাণী নাই
নিজেকে রব দাবি করবে এমন কোন প্রাণী নাই। যেমন ইবলিস, ইবলিস শয়তান নিজের রব দাবি করে নাই। ইবলিস শয়তানের দাবি ছিল হলো আনা খায়রুম মিনহু, আমি মানুষের চাইতে ভালো, এটা ছিল তার দাবি। এই বুঝছেন কথাটা? ইবলিসের দাবি কি ছিল? হ্যাঁ, ইবলিসের দাবি ছিল এতটুকুন, ইবলিস দাবি করেছে আল্লাহ আদমের চাইতে আমি ভালো, বাস এটা তার দাবি। কিন্তু ইবলিস এটা জানতো আমি রব না, রব আল্লাহ, এটা মানতো, শুধু জানতো না, মানতো। কেমন মানতো? যে মৃত্যুর কি বলে যখন লানতের তখতা গলায় এসে গেছে তখনও ইবলিস দোয়া করতেছে মাজারে না, আল্লাহর কাছে দোয়া করতেছে। ওই সময় কিন্তু ইবলিসের গলায় লানতের তখত, আমরা না মাজারে যাইছি, ইবলিস কিন্তু আল্লাহর কাছে বলতেছে আয় আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। হায়াতটা কার কাছে চাচ্ছে? জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, কার কাছে চাইতেছে? আর ইবলিসের দাবি কোনটা? দাবি হইল যে আমি ভালো, আমি রব না, কিন্তু মানুষ ওই প্রাণী, মানুষ ওই জাত, এত বুদ্ধির দৌরত্ব তাদের, মানুষ ওই ক্ষমতা দেখানোর দৌরত্বের ওই জায়গা পর্যন্ত চলে যায় যে পৃথিবীর মাটিতে মানুষই এই নিকৃষ্ট কাজ করেছে যে মানুষ নিজেকে প্রভু দাবি করেছে। মানুষ নিজেকে দাবি করেছে আমি রব, আমি প্রভু, এটা দাবি করেছে মানুষ। এত বড় নিকৃষ্ট কাজ। তার মানে শিরকের ভেতরে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, হে নিজে খোদার দাবিদার, নিজে খোদা হইতে চায়। এই রকম ধৃষ্টতা যে মানুষ দেখায়, এটা মানুষ যেই সৌন্দর্যের বলে দেখায় সেটা হলো মানুষের ব্রেনের সৌন্দর্য। এই কারণে আলিমুল গায়েব আল্লাহকে অনেকে মানতে চায় না। অনেকে মনে করে যে আমিও কিছু গায়েব জানি, ব্রেনের দৌরত্ব দিয়ে নিজেকে গায়েব, গায়েবের জ্ঞানের মালিক মনে করে। নিজের ব্রেনের কারণে মায়ের রেহেমের ভেতরে ছেলে আছে না মেয়ে আছে এটা আগে পরীক্ষা নিরীক্ষা করে ডেলিভারির আগেই বলে যে ছেলে সন্তান হইতেছে, আগেই বলে। আরো কঠিন জায়গায় চলে গেছে, কি এমন কঠিন জায়গায় মানুষ গেছে, মেডিকেল সায়েন্স এত কঠিন জায়গায় গেছে পেটে বাচ্চা লইব না টিউবের ভিতরে বাচ্চা লইব, স্বামী স্ত্রী 2 ফুটা নাপাক পানি হসপিটালে জমা দিয়ে আসবে, তাদেরই বাচ্চা কিন্তু পেটে লয়ে লয়ে 1 বছর কষ্ট করবে না, নিজেদের বাচ্চা হবে কিন্তু কষ্ট মষ্ট যা আছে মেশিনের উপর দিয়ে যাবে, বুঝলেন? এটা লয়ে বয়ে থাকবো মেশিন, এটারে তা দিব মেশিন, আর সে অভিনয় করবে, চাকরি করব, স্টার 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 অভিনেতা তার সন্তান টিউবে দিয়ে থেয়েছে, আবার টিউব থেকে বাচ্চা হয়েছে, এটা ফখর করে যে হ্যাঁ আমার একটা বাচ্চা টিউব থেকে বাইর করে লয়েছে। বুদ্ধির বাহাদুরি আর সৌন্দর্য কোন জায়গায় যায় পৌঁছে। শুধু এতটুকু নয়, মেডিকেল সায়েন্স এখন এত উঁচু জায়গায় চলে গেছে ব্রেনের কারণে। কেউ যদি যায় যে ডাক্তার সাহেব আমি বাচ্চা লমু, পুরুষ যাবে, পুরুষ যায় বলবে ডাক্তার সাহেব আমি একটা বাচ্চা লমু, বিয়া করবো না, বাচ্চা হইব, ঠিক আছে অসুবিধা নাই, আপনি 1 ফোঁটা শুক্র দিয়ে যান, আমগোর কাছে অনেক মহিলার শুক্র আছে, হেড থেকে একটা লাগায় একটা বাচ্চা আপনার দিয়ে বিয়া ছাড়া বাপ হইবেন। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কোন নাউজুবিল্লাহ। আবার মেয়েদের বিয়ে হয় নাই, মেডিকেল সায়েন্সের উন্নতি, বিজ্ঞানের উন্নতি, সায়েন্সের এত অগ্রগতি, বিবাহ হয় নাই,
কিন্তু মেয়ে যায়, মহিলা যায়, ডাক্তারকে বলবে যে আমার বিয়ে হয় নাই, কিন্তু পুতুল আমার শখ, আমি ব্যাটারি লাগাই না পুতুল পালবো না, আমি একটা জীবন্ত পুতুল চাই। কোনো অসুবিধা নাই, কয় পুতুলের জন্য যদি যেন আমার মায়া লাগে, এজন্য আমার ঔরসের পুতুল চাই। তাহলে একটা কাজ করেন ডাক্তার সাহেব, আমার ঔরসির, আমার বীর্যের 1 ফোঁটা নাপাক পানি টিউবে দিয়ে যাই, আমার একখান জিন্দা পুতুল দিয়ে দিয়েন আমার ঔরস। টেস্ট টিউব বিজ্ঞান এত উন্নত, সে আবার বলবে, এই মহিলাকে আবার বলবে, তুমি কি চালাক পুতুল নিবা নাকি বোকা পুতুল নিবা? তুমি কি চালাক বাচ্চা নিবা না বোকা বাচ্চা নিবা? তুমি কি সাদা বাচ্চা নিবা নাকি কালা বাচ্চা নিবা? এটা জিজ্ঞাসা করবে। যদি বলে আমি সাদা বাচ্চা নিবো, তাহলে নিগ্রো মানুষের বীর্যের 1 ফোঁটা এর সাথে লাগায়া দিবে, বলবে ছেলে বাচ্চা নিবা না মেয়ে বাচ্চা নিবা? যদি বলে ছেলে বাচ্চা নিব, তাহলে XY নিজের হাতে হত্যা করে হয়তো ছেলে বাইর করবে, তাছাড়া মেয়ে বাইর করবে। টিউবের ভিতর থেকে ছেলে বাচ্চা বাইর করবে, টিউবের ভিতর থেকে মেয়ে বাচ্চা বাইর করবে। ব্রেনের দৌরত্ব, এই ব্রেনের দৌরত্ব মানুষকে আল্লাহ দান করেছে যে আপনার চোখ পরীক্ষা করে বলে দিব যে আপনি এত বছর বয়সে আন্ধা হইবেন। সিঙ্গাপুরে যাইবেন তো আপনার ফুল বডি চেকআপ হবে, তো আপনার প্রতিটা অঙ্গের ড্যামেজ কতটুকুন হয়েছে বলে দিবে। বলবে এত সালে আপনি অন্ধ হইবেন, এত সালে আপনি লুলা হইবেন, এত সালে আপনি কিডনি হারাইবেন, এত সালে আপনার অমুক রোগটা হয়ে যাইব, এত সালে আপনার পাকস্থলী আর 45 দিন থাকবে, এরপরে ড্যামেজ শেষ। সব পরীক্ষা করে করে বলে দিবে। কিন্তু খালি একটা জিনিস মানে না, যদি বলেন যে আমার মরণ কখন হবে, তো বলবে যে সিঙ্গাপুর থেকে যাওয়ার পথে হঠাৎ যদি বিমানটা উপর থেকে নিচে পড়ে মরে যান, তাহলে তো আমরা জানি না। তবে আপনার চোখের মেয়াদ এতদিন, কানের মেয়াদ এতদিন, হাতের মেয়াদ এতদিন। মানুষের বুদ্ধির দৌরত্ব, এই বুদ্ধি আল্লাহ তাআলা ইনসানকে দান করেছে। এই কারণে ইনসান জেনেটিক সায়েন্স এত উন্নত, ইনসান কি করলো, এক গাছে 4টা ফল ঝুলাবে। গাছ হবে একটা, ফল হবে 4টা। গাছের 4 শাখায় 4টা ফল ঝুলবে। গাছ একটা, কিন্তু এক ডালে পেয়ারা, আরেক ডালে লেবু, আরেক ডালে আপেল, আরেক ডালে কমলা। 4 জাতের গাছ লাগায় বেজাল লাগাবো না, গাছ লাগাবো একটা, ফল খামো 4টা। জেনেটিক সায়েন্সের উন্নতি যে গাছে গাছে মিলায় দিয়েছে, এক গাছ থেকে 4 ফল বের করতেছে। হাইব্রিড 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 21 দিন ভৈরা মুরগি দিয়া, তা দিয়া, তারপরে কয়টা বাচ্চা, তাও কয়টা নষ্ট, কয়টা জেতা, এই কামে না, মেশিনে তাপ দিয়া সব বের করব তাজা তাজা, একসাথে কিলবিল করে বাচ্চার দল বের করব, 5000 বাচ্চা। মানুষ ব্রেন এরকম রাখে যে মানব ব্রেন দিয়া মানুষ এত দূর পর্যন্ত চলে যায়। এই সৌন্দর্য পৃথিবীর আর কোন প্রাণীর নাই, বনি আদমকে দান করেছে। এই কারণে বনি আদমকে আলাদা শান, আলাদা মর্যাদা। এ তো মানুষের বুদ্ধির দৌরত্ব, মানুষকে আল্লাহ তাআলা আমলের দৌরত্ব দান করেছে। মানুষ ওই জাতি যে থাকে জমিনে, কিন্তু পাওয়ার যায় আসমানের উপরে। আমলের সৌন্দর্য দান করেছে। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে কালা বেলালকে বলে, বেলাল, এই বেলাল, মেরাজের রাত্রিতে তুমি ফরশের বেলালের জুতার আওয়াজ আরশে আসমানের উপরে পাওয়া যায়। কি দিয়া আসমানে গেলা বেলাল? জমিনের বেলালের পায়ের জুতার আওয়াজ আল্লাহর জান্নাত পর্যন্ত কেমনে গেল? বেলাল বলে, রাসূল গো, একটা আমল কখনো আমি বাদ দেই না, যে তাহিয়াতুল ওযু নামাজটা, যেটা সকল নবীদের সুন্নত।
আমার যখন ওযু চলে যায় সাথে সাথে আমি ওযু করি, আর যখনই ওযু করি তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি গো সরকার। আল্লাহর নবী বলে, বেলাল তোমার এই আমলি সৌন্দর্যের পাওয়ারে ফরশের মানুষ তুমি আরশে আসো, জমিনে কিন্তু পাওয়ার গেছে আসমানে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমলি সৌন্দর্য মানুষকে আল্লাহ তাআলা সাধনার দৌলত দান করেছেন। সাধনা সাধনা আবেদ আবেদ মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের সৌন্দর্য দান করেছেন। সবচেয়ে উৎকৃষ্ট সৌন্দর্য যেটা মানুষকে আল্লাহ দান করেছেন সেটা হলো মানুষকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন, ইলমের সৌন্দর্য দান করেছেন, ইলমের সৌন্দর্য দান করেছেন। আকলের সৌন্দর্যের সমাপ্তি যেখানে হয়ে যায়, ইলমের সৌন্দর্য ওইখান থেকে শুরু হয়ে যায়। এই কারণে মানুষের সৌন্দর্যের ভেতরে ইলমি সৌন্দর্য হলো মানুষের শ্রেষ্ঠ সৌন্দর্য। এই কারণে সূরা রহমানে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কথা বলার আগে ইলমের আলোচনা করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লামাল কুরআন মানুষকে আল্লাহ ইলম দান করেছে। ইলম মানুষের সৌন্দর্য, যে ইলমের দ্বারা বিজ্ঞান কবরের আযাব জীবনে দেখতে পারবে না, বিজ্ঞান দিয়ে কবরের সাপ দেখা যাবে না, বিজ্ঞান দিয়ে আজরাইলকে দেখা যাবে না। যখন রূহ নিতে আসে আজরাইল দেখা যাবে না। আজরাইলের মাথা কই থাকে, পা কোথায় থাকে, আজরাইলের আকৃতি কেমন থাকে, এগুলো বিজ্ঞান দিয়ে দেখা যাবে না। রূহ বের করে কোথায় লয়ে যাবে বিজ্ঞানের ক্যামেরা দিয়ে আবিষ্কার করা যাবে না। 3.5 হাত বডির মানুষ কবরের ঘরে নামাই দিছে, ফেরেশতা কয়জন আছে বিজ্ঞানের ক্যামেরা দেখতে পাবে না। মাইয়িতকে বসায়া কি কথা শুরু করতেছে বিজ্ঞান দিয়া আকল দিয়া দেখা যাবে না। মানুষ এখন তার কবরে কি আগুন জ্বলছে নাকি জান্নাতের মেহমানদারি চলছে, আকল দিয়া বিজ্ঞান দিয়া দেখা যাবে না। তবে মানুষের কাছে ইলমের সৌন্দর্য আছে, যে ইলমের সৌন্দর্যের দ্বারা এই আসমান কবে ধসে পড়বে, কবে কিয়ামত হবে, কবে সব মানুষকে মাটির নিচ থেকে আবার বের করবে, আদালতে কিবরিয়া কায়েম হবে, বিচার শুরু হয়ে যাবে, জান্নাত জাহান্নামের যে ফয়সালার দিন এটা কায়েম হবে। এই যে ওই দিনের দৃশ্য কি হবে, কারা ওই দিন জান্নাতে যাবে, কারা ওই দিন দোজখে নিক্ষিপ্ত হবে, এই সব একেবারে সবার পরে কে জান্নাতে যাবে, সবার আগে কে জান্নাতের দরজায় আঘাত করবে, কিভাবে কিভাবে এই উম্মতে মুসলিমার মুক্তি হবে, কিভাবে কিভাবে নবীদের সকল উম্মতের মুক্তি হবে, আর চিরস্থায়ী জাহান্নামে কারা কারা রবে, তাদের আযাবের দৃশ্য মঞ্জার কেমন হবে, এই সব সৌন্দর্য সব খবর আবিষ্কার করার জন্য মানুষকে আল্লাহ তাআলা শক্তিশালী একটা সিফাত দান করেছেন, সেটা হলো ইলমে দ্বীনের সিফাত। যে আল্লাহ তাআলা বনি আদমে ইলমের সৌন্দর্যকে তাদের ভেতরে বন্টন করেছেন। এ কারণে বনি আদমের ভেতরে আবার যারা ইলমের মালিক হয় জাহেলের চাইতে আলেম আল্লাহর কাছে দামি হয়, চেহারার কারণে নয়, দামটা ইলমে দ্বীনের কারণে হয়। ঠিক কি না জোরে বলে? ইলমের দাম, ইলমের দাম। এই যে তফাৎ আর ব্যবধানগুলো, এই ব্যবধানগুলো ইনসান আর হাইওয়ানের ফারাক। মানুষ কোনদিন প্রাণী হয় না, আর প্রাণী কোনদিন মানুষ হয় না। তবে মানুষ যদি মানুষ হয়ে জন্মাবার পরে নিজের মনুষ্যত্বকে বুঝতে না পায়, নিজের চরিত্রকে গঠন করার ক্ষমতা তার না হয়,
যদি তাকে শুধরে নেওয়ার সুযোগ তার না হয়, যদি আল্লাহর পছন্দের বান্দা হওয়ার মতো সময় তার না হয়, তাহলে এই মানুষ নামক মানুষটা কুকুর শূকর চতুষ্পদ জন্তুর চাইতে অনেক নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এত গুণ দেওয়ার পরেও যে নিজেকে শুধরে নাই, সে কুত্তার চাইতে খারাপ, সে শুয়োরের চাইতে। সুতরাং শুধুই মাত্র এই সূরতের সৌন্দর্যই আমার আসল সৌন্দর্য নয়, আমার আপনার আরো কিছু সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যগুলোকে বর্ধনের মাধ্যমে আল্লাহর কাছে সুন্দর জান্নাতের উপযুক্ত গোলাম হওয়ার মেহনত করাই হবে তোমার আমার সবচেয়ে বড় সাধনা, ঠিক কি না? এই যে আল ফালাহের এই তাফসীরুল কোরআন মাহফিল, এটার উদ্দেশ্য হলো চারিত্রিক সৌন্দর্য আনয়ন করা, আমলি সৌন্দর্যে মানুষকে সুসজ্জিত করা, ইলমির সৌন্দর্যকে মানব গোষ্ঠীর ভেতরে বিতরণ করা। এগুলো উদ্দেশ্য। এই সকল উদ্দেশ্য সামনে করে তাফসীরুল কোরআন মাহফিল গুলো কায়েম হয়। সুতরাং যারা এই তাফসীর মাহফিলে হেল্প করেছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তারা মানুষের মনুষ্যত্ব নির্মাণের সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর যদি কেউ এই সুন্দর সুন্দর কার্যক্রমের বাধা হয়ে যায়, তখন সে পশুর দলে চলে যায়, ইনসানের দল থেকে ছিটকে পড়ে যায়। কারণ মনুষ্যত্বকে গঠন করতে হয়। মনুষ্যত্ব গঠন না করলে সূর্য ওঠার পরেও জমানার নাম আইয়ামে জাহিলিয়াত হয়ে যায়। আর মনুষ্যত্ব গঠন হয়ে গেলে তখন সেই বিজ্ঞানবিহীন যুগেও খায়রুল কুরুনের সার্টিফিকেট পাওয়া যায়, মনুষ্যত্বের দ্বারাই পাওয়া যায়। তাই আমি আমার যুব সমাজকে বলবো, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে এসেছো। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ করে তোমাকে এনেছে। এবার তুমি তোমার মনুষ্যত্বকে জাগ্রত করো, বিবেককে জাগ্রত করো, শৃঙ্খলার জিন্দেগিকে বরণ করো, উচ্ছৃঙ্খলতাকে না বলো, অন্যায়কে না বলো, ন্যায়কে হ্যাঁ বলো, হককে হ্যাঁ বলো, বাতিলকে না বলো, তাওহীদ আর রিসালাত আর একত্ববাদকে হ্যাঁ বলো, কাদিয়ানিয়া নাস্তিক আর মুরতাদ বেঈমানদেরকে না বলা শেখো, না বলা শেখো। মানবতাকে জাগ্রত করো, মানবিক গুণে গুণী হও, ইবাদতের গুণে গুণী হও, তবেই হবে জিন্দেগি সফল। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আমি এই মজলিসে ইউকে থেকে যারা সফর করে এসেছে এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য, এলাকার সন্তান, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আবার ইকবাল ভাই উনি আসতে পারে নাই, উনি বারবার ওখান থেকে ওলামাদের সাথে যোগাযোগ করেছে, আসতে পারিনি। কিন্তু আপনারা আমার মাহফিলটা সাকসেস করবেন। ওনারা সবাই নিজেদের জন্য দোয়া চেয়েছে। এই মাহফিলে যারা রয়েছে তারা সকলেই দোয়া প্রার্থী হয়েছে। আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে এই মাহফিলটা দেশের মানুষের আখলাক চরিত্রের পরিবর্তনের জন্য উসিলা হিসেবে আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল মঞ্জুর করে নেয়। বলেন আমিন। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব পাশে বসে আছেন। চেয়ারম্যান সাহেব এই মাহফিলের জন্য অনেক মেহনত করেছেন। আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দান করুন, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝার তৌফিক দান করেন। না আমি তো শেষই করে দিচ্ছি। হ্যাঁ, তা আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম উনি এসে পড়েছেন কাছাকাছি, উনিও আসবেন, আরো উলামা হযরতরা আসবেন, ওনারা বয়ান করবেন। আমি আপনাদেরকে একটা ওয়াদা করাই, মানুষ আর পশুর ব্যবধান হলো ইবাদত। আজ থেকে আর ইবাদত ছাড়বো না ইনশাআল্লাহ। হাত তোলেন তো, বলেন ইয়া আল্লাহ। আর ইচ্ছাকৃত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। যুবকরা আওয়াজ করে বলো, এই যুবকের কাফেলা জোরে করে বলো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ইবাদত শিখবো, কোরআন পড়া শিখবো, দাওয়াত তাবলীগে উলামাদের সাথে সময় লাগাবো ইনশাআল্লাহ। আলেমদের সাথে থাকবো, আলেমদের অনুসরণ করব,
ইনশাআল্লাহ হকের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। হাত আল্লাহ তাআলা তোমাদের সবাইকে যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি করে কবুল মঞ্জুর করে, সবাইকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে এই আশাবাদ ব্যক্ত করে চেয়ারম্যান মহোদয় আসছেন, ওলামা হযরতরা আসছেন, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই গুটিয়ে নিলাম। মনুষ্যত্ব আর ইনসানিয়তকে বুঝার আবেদন জানিয়ে আমি সকলের কাছ থেকে বিদায় নিব। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত একটু দোয়া।